আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 15ই শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাদের জাহান্নাম। 15ই শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15ই শাবানের উদ্দেশ্য করেই যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেন বিষয় হলো দ্য ইম্পর্টেন্স অফ শাবে বারাত, দ্য এক্সেলেন্স এন্ড অফ শাবে বারাত ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ। কোরআন ও হাদিসের আলোকে শাবে বারাতের গুরুত্ব ও ফজিলত। And how to celebrate শাবে বারাত in the light of Quran and Sunnah? কোরআন ও হাদিসের আলোকে আপনি শাবে বারাত পালন করবেন কিভাবে? মুসলমান এই প্রসঙ্গে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে আসুন আমরা সবাই হলাম সুন্নি মুসলমান, যেখানে দরুদ সালাম ছাড়া আমাদের ভালো লাগে। ভালো লাগে? দরুদ সালাম ছাড়া আমাদের ভালো লাগে না। মিলাদ করি তো দরুদ সালাম, ফাতিহা করি তো দরুদ সালাম, জালসা জুলুস যাই করি না কেন দরুদ এবং সালাম পড়ি। মুসলমান দরুদ এবং সালাম পড়ি কেন? এর ফজিলতটা কি? এই ফজিলত সংক্রান্ত দুইটি হাদিস শ্রবণ করুন। একটি হাদিস লিপিবদ্ধ আছে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার 51 এর মধ্যে লিপিবদ্ধ করেছেন হাদিসটি। হাদিসটি হলো এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাল্লু আলাইয়া, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা আমার প্রতি সর্বদা দরুদ ও সালাম পাঠ করতেই থাকো। তোমরা আমার প্রতি সর্বদা দরুদ পাঠ করতেই থাকো। মুসলমান এমনটা নয় যে আপনি সকালে দরুদ পড়লেন রাতে দরুদ পড়তে পারবেন না। কিছু মানুষের ধারণা হলো নামাজের আগে দরুদ পড়া যাবে না, আজানের আগে দরুদ পড়া যাবে না, একামতের আগে দরুদ পড়া যাবে না, মিলাদ শরীফে দরুদ পড়া যাবে না, ফাতিহা শরীফে দরুদ পড়া যাবে না। কিছু মানুষ বলে জুলুসে গিয়ে দরুদ পড়া যাবে না। তবে আমার নবী ফ্রিলি স্বাধীনভাবে ইরশাদ করেন, সাল্লু আলাইয়া, তোমরা আমার প্রতি সর্বদাই দরুদ পড়তেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বুঝে যায় কেউ যদি ফজরের আগে দরুদ পড়তে চায় পড়তে পারে, ফজরের পরে দরুদ পড়তে পারেন, যোহরের আগে দরুদ পড়তে পারেন, যোহরের পরে দরুদ পড়তে পারেন, আসরের আগে পড়তে পারবেন, আসরের পরে আপনি দরুদ পড়তে পারবেন, নামাজের আগে ও পরে দরুদ পড়তে পারবেন, আজানের আগে ও আজানের পরে আপনি দরুদ পড়তে পারবেন। মুসলমান যখন যখন আপনার সুবিধা হবে তখন তখন আপনি দরুদ পড়বেন, সওয়াব দিবেন কে? আল্লাহ। মুসলমান আগে নবীজি ইরশাদ করেন, ফা ইন্না সলাতা আলাইয়া যাকাতুল লাকুম, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা যদি আমার প্রতি দরুদ পড়ো, এই তোমরা আমার প্রতি দরুদ পড়া এটা তোমাদের জন্য যাকাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব ও দানবকে সৃষ্টি করেছেন, স্পেশালি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে তিন কোয়ালিটি জিনিস আছে, বাপ তিনটি আছে। মানুষের দেহের বাহিরে আপনার সম্পদগুলো আছে, বাড়ি গাড়ি ইত্যাদি যা কিছু আপনি করেছেন, সম্পদ করেছেন, ফসল আবাদ করছেন, এটা আপনার সম্পর্কিত জিনিস। এই সমস্ত সম্পদের উপর যাকাত দিতে হয়। আপনার মধ্যেও আবার দুইটি জিনিস আছে, একটা হলো আপনার শরীর আর একটা হলো শরীরের মধ্যে আপনার আত্মা বা রূহ। আপনার শরীরের মধ্যে আত্মা বা রূহ, আপনার যে সম্পদগুলো আছে এই সম্পদ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিক জায়গায় ইরশাদ করেন, আতুজ যাকাত, আতুজ যাকাত, বান্দা তোমাকে আমি যা যা সম্পদ দিয়েছি প্রত্যেকটা সম্পদে তুমি যাকাত আদায় করবে। যদি কেউ যাকাত আদায় না করে, যাকাত আদায় না করে, তাহলে হবে গুনাহগার, বদকার, সিয়াকার, কাবিরা গুনার মুরতাকিব হবে ওই ব্যক্তি যে যাকাত আদায় করে না। মুসলমান সম্পদের যাকাত সাধারণত দুই রকম হয়ে থাকে, এক আপনার ফসলের যাকাত, দুই আপনার বাৎসরিক যাকাত। ফসলের যাকাত মানে হলো এই, আপনি যাহা কিছু ফসল আবাদ করতেন প্রত্যেকটা ফসলে আপনাকে যাকাত দিতে হবে। ফসলের যাকাতকে আরবিকে বলা হয় উশুর। কি বলা হয় এটাকে? ওসর, ওসর না উশুর কি বলেন জানি না।
মুসলমান, ফসলের যাকাতকে উসুর দিতে উসুর বলা হয়। আপনি শুধু জানেন ধান লাগিয়েছি, ধানে শুধু উসুর আছে। না না, ধানে শুধু উসুর নয়। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মা সাকাতুহুস সামা ফাফিহিল উসুর। আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় যাহা কিছু ফসল আবাদ করেছো, প্রত্যেকটা ফসলে তোমাকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভাগের 1 ভাগ জি? 1 কুইন্টাল ধান হলে কত কেজি উসুর? আমি যেখানে জিজ্ঞেস করি, কেউ বলছে উসুর 2 কেজি উসুর দিতে হবে, কেউ বলছে 5 কেজি উসুর দিতে হবে, কেউ বলছে 7 কেজি উসুর দিতে হবে। তবে আমার নবী, আপনার নবী বলেছেন, যেই ফসলটা তুমি আবাদ করেছো, যেই আপনার ফসলটা লাগিয়েছো, এই ফসল আসার পরে এই ফসল যদি আকাশের বৃষ্টিতে বর্ষিত হয়, আবাদ হয়ে থাকে, তাহলে সেই ফসলে তোমাকে উসুর দিতে হবে 10 ভাগের 1 ভাগ, 1 কুইন্টালে 10 কেজি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, আর যদি কোনো মানুষ নিজের সেচের মাধ্যমে ফসল আবাদ করে, জাতার মাধ্যমে, মার্শালের মাধ্যমে, সেলোর মাধ্যমে, টিউবওয়েলের মাধ্যমে, হাতে ডোল করে আপনার যদি ফসল আবাদ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 20 ভাগের 1 ভাগ, 1 কুইন্টালে 5 কেজি। আলুতেও উসুর লাগে, ধানে উসু দিতে হবে, গমেও উসু দিতে হবে, সরিষাতে উসু দিতে হবে। আলু, বেগুন, টমেটো যা লাগাচ্ছেন আপনি, প্রত্যেকটা ফসলে আপনাকে উসুর আদায় করতে হবে। কিন্তু বর্তমান সমাজের মুসলমান ঘরের মানুষ, আমরা উসুর ঠিকভাবে আদায় করি? করেন 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 না। মুসলমান ঠিকভাবে যদি উসুর আদায় করতেন, আমাদের এলাকার মধ্যে দারিদ্রতা থাকতো না। ঠিকভাবে যদি উসুর আদায় করতেন, গরিব মিসকিন পাওয়া যেত না। ঠিকভাবে যদি উসুর আদায় করতেন, তাহলে মাদ্রাসাগুলো এইরকম ছোট করে থাকতো না। মাদ্রাসাগুলো ডেভেলপ করতো। এই বাড়ি থেকে বাড়িতে গিয়ে চান্দা করতে হতো না। এই জালসা করার পরে এই 1 টাকা 2 টাকা 4 টাকা করে চান্দা করতে হতো না। এলাকার মানুষ যদি সঠিকভাবে উসুর আদায় করে আর মাদ্রাসায় যদি পৌঁছিয়ে দেয়, মাদ্রাসা এমনিতে ডেভেলপ করবে কি করবে না ভাই? ধান বলুন, 50 কুইন্টাল ধান হয়েছে, 5 কুইন্টাল ধান তো আপনাকে দিয়ে দিতে হবে, কিন্তু আপনারা তো দিচ্ছেন না বাবা। নো, বলছে হুজুর জান দিয়ে দিব, কিন্তু 50 কুইন্টালে 5 কুইন্টাল ধান দিব না। জান দিতে রাজি আছে কেন ভাই? বলছে আমি লাগিয়েছি, হারভেস্টারকে টাকা দিয়েছি, তারপর ট্রাক্টরওয়ালাকে টাকা দিয়েছি, তারপরে ফসল আপনার সার সুফলার জন্য আপনি টাকা ব্যয় করেছি, তারপর আপনার পাইপ দেওয়ার জন্য ওখানে টাকা ব্যয় করেছি। এত টাকা খরচা করে আমি ধান পেয়েছি 1 বিঘাতে 7 কুইন্টাল বা 10 কুইন্টাল ধান পেয়েছি। এখন যদি এই 10 কুইন্টালের মধ্যে 1 কুইন্টাল দিয়ে দিতে হয়, তাহলে বহু বাচ্চাকে খাওয়াবো কি? নিজের সন্তানকে খাওয়াবো কি? নিজের পরিবার চালাবো কিভাবে? এইরকম কিছু মানুষের ধারণা আছে কি নাই? আছে কি নাই? আছে। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বলুন তো, আপনার বহু বাচ্চাকে, আপনার স্ত্রীকে, আপনার মা বাপকে খাওয়াচ্ছেন কে? আপনি না আল্লাহ? কে জি? একটু জোরে বলুন। আল্লাহ। আল্লাহ যদি না চান, আপনি যতই আপনার ফসল আবাদ করেন, নিজের স্ত্রীকে খাওয়াতে পারবেন না, নিজের সন্তান সন্ততিকে খাওয়াতে পারবেন না। 1 বিঘা জমিতে 10 কুইন্টাল ধান হয়েছে এই বছর, আগামী বছরেও 10 কুইন্টাল ধান হবে, এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? পারবেন? হ্যাঁ? আগামী বছর যদি 7 কুইন্টাল হয়ে যায়, তো 3 কুইন্টালের জন্য কি করবেন? কোন ট্রাক্টরওয়ালার সঙ্গে মারামারি করবেন? হারভেস্টারের সঙ্গে মারামারি করবেন? ওই সার সুপুলা যেখানে নিয়েছেন সেখানে গিয়ে কি মারামারি করবেন যে কিভাবে সার দিলি 3 কুইন্টাল ধান কমলো কিভাবে? যদি আপনি মারামারি করতে যান, আপনাকে পাগল বলে ওই দোকান থেকে তাড়িয়ে দিবে। মুসলমান, তাহলে যদি কম হয়ে যায় কিছু করার থাকে না। আর আগামী বছর যদি 10 কুইন্টালের জায়গায় 13 কুইন্টাল ধান হয়, তো ওই 3 কুইন্টাল নেবেন কি নেবেন না? না বলছেন না ওটা আমার না, 10 কুইন্টালটা আমার নাকি? ওটাও নেবেন? 15 কুইন্টাল হলেও নেবেন। মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে 1 বিঘা জমিতে যদি 10 কুইন্টাল হয়, আপনি সবটাই নেবেন। যদি 7 কুইন্টাল হয়, তবু আপনাকে বরদাস্ত করতে হবে। যদি 13 কুইন্টাল হয়, তবু আপনাকে বরদাস্ত করতে হবে। এই ধান দেনেওয়ালাকে, এই দেনেওয়ালাকে, দেনেওয়ালা আল্লাহ। 7 কুইন্টাল হলেও দেনেওয়ালা আল্লাহ, 10 কুইন্টাল হলেও দেনেওয়ালা আল্লাহ, আর 12-15 কুইন্টাল হলেও দেনেওয়ালা আল্লাহ।
যে আল্লাহ তাআলা ফসল দিয়েছেন আপনাকে, আল্লাহ যদি না চান আপনি বিচন লাগানোর পরে সেই বিচনে ধান হবে না, আপনি ফসল আবাদ করার পরেও সেই ফসলে গম হবে না, সব আল্লাহর দেওয়াতেই হয়েছে। এই জন্য তো আমার রাসূল, আপনার রাসূল দয়ার নবী মায়ার নবী আকাই নামদার মাদনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, দেনে ওয়ালা হলেন আল্লাহ আর আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, যে আল্লাহ তাআলা আপনাকে জমি দিয়েছেন, যে আল্লাহ তাআলা আপনাকে ফসল দিয়েছেন, সে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আতুজ যাকাত, বান্দা তুমি সঠিকভাবে যাকাত আদায় করবে। যাকাত মানে হলো পবিত্র করা। যদি আপনি সম্পদকে পবিত্র করতে চান, উসুর এবং যাকাত আদায় করতে হবে না? হবে না? হবে না? হবে না? আপনি বলেন, হুজুর আমি ফসল আবাদ করি না, আমি দোকান চালাই, আমি চাকরি করি, আমি ওই কি বলছে বিজনেস করি, দোকান করি। মুসলমান, আমার প্রতি কিছু কি যাকাত ওয়াজিব আছে? আপনার প্রতি যাকাত হলো বাৎসরিক যাকাত। গোটা বছর খাওয়া দাওয়া করার পরে আপনার বাড়িতে যতগুলো সোনা আছে, যতগুলো চাঁদি রূপা আছে, সোনা চাঁদিকে একত্রিত করুন। আপনার ব্যাংকে যতগুলো টাকা আছে সেটাও হিসাবে জয়েন করুন। আপনার বিজনেসে যতগুলো সম্পদ আছে সেটাও হিসাবে জয়েন করুন। আপনার সেভিংস যতগুলো আছে সেটাও হিসাবে জয়েন করুন। জয়েন করার পরে আপনার টাকা যদি 52.5 তোলা সম পরিমাণ হয়ে যায়, 52.5 তোলা কি? 1 তোলা হলো 11.66 গ্রাম রূপা, 1 তোলা হলো 11.66 গ্রাম। তাহলে 12 গ্রামে যদি ভরি হয় 1 ভরির থেকে একটু বেশি, আর 10 গ্রামে যদি ভরি হয় 1 গ্রাম থেকে একটু কম, অর্থাৎ 52.5 আনুমানিক 52.5 ভরি চাঁদি, 52.5 ভরি রূপা পরিমাণ আপনার কাছে যদি এই সমস্ত সম্পদকে মিলিয়ে হয়ে যায়, তাহলে আপনার প্রতি যাকাত দেওয়া হলো ফরজ। আপনার স্ত্রীর গলায় যেটা সোনা আছে সেটারও যাকাত দেওয়া লাগবে। আপনার স্ত্রী, আপনার বেটির কানে যে বালি আছে এটারও আপনাকে যাকাত দিতে হবে। হাতের যে মাল আপনার চুরি আছে এটাতেও যাকাত দেওয়া লাগবে। আপনি এলআইসি করেছেন, আপনি সেভিংস করেছেন, সেখানেও আপনাকে যাকাত দিতে হবে। আপনার বাড়িতে যেই বিজনেসের দোকানটা আছে, যে কোনো দোকান হোক না কেন, দোকানে যতগুলো সম্পদ আছে প্রত্যেকটা সম্পদের আপনাকে গুনিয়ে গুনিয়ে যাকাত দিতে হবে। না হলে মরলে বুঝতে পারবেন কত বড় পাপ করেছি। নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টি জিনিস এমন যে আপনি যদি ঠিক জায়গায় আদায় না করেন, পরে যদি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, মাফ হবে না। 10 বছরে নামাজ পরিত্যাগ করার পরে 20 বছর বা 25 বছর বয়সে গিয়ে কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি 10 বছরের নামাজ পড়িনি, আমাকে মাফ করে দিন, আল্লাহ ইজিলি আপনাকে মাফ করবেন না। এটা পদ্ধতি নয়। আপনি 10 বছর 15 বছর যাকাত আদায় করেননি, 15 বছর পরে গিয়ে হাফ বিঘা জমি বিক্রি করে একবার হজ করে এসে যদি মনে করেন যে কাবা গৃহের পাশে গিয়ে আমি তওবা করেছি, সেহেতু আমার সব গুনাহ মাফ হয়ে গেছে, আদৌ মাফ হলো না। মুসলমান পদ্ধতি হলো এই, 10 বছরের নামাজ যদি আপনার ছুটে যায়, ওই 10 বছর নামাজকে মাফ করার পদ্ধতি হলো এই যে আপনাকে ওই 10 বছরের নামাজ কাজা আদায় করতে হবে। কাজা আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এটা যেই টাইমে আমাকে নামাজ পড়াটা দরকার ছিল সেই টাইমে আমি পড়তে পারলাম না, এখন আমি সেটা কাজা আদায় করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। মুসলমান তদ্রূপ কেউ যদি 15 বছরে যাকাত ঠিকভাবে আদায় না করে, উসুর আদায় না করে, 15 বছর পরে সঠিক পদ্ধতি, মাফ পাওয়ার সঠিক পদ্ধতি, যেই গুনাহে কাবিরাটা আপনি করেছেন, যেই বড় গুনাহটা আপনি করেছেন, সেখান থেকে মাফ পাওয়ার পদ্ধতিটা হলো এই যে আপনাকে গুনে নিতে হবে, আনুমানিক হিসাব লাগিয়ে নিতে হবে যে কতগুলো উসুরের ধান আপনি খেয়েছেন, কতগুলো উসুরের আপনার সরিষা আপনি খেয়েছেন, কতগুলো উসুরের আপনি গম খেয়েছেন। সব হিসাব করার পরে ওই সমপরিমাণ টাকা আপনি আদায় করে তারপরে আল্লাহর দরবারে তওবা করবেন। দিস ইজ দ্য সিস্টেম। এটা হলো সিস্টেম। কথা বোঝা গেল ভাই? তো সম্পদের যাকাত আছে, উসুর যাকাত, বাৎসরিক যাকাত। আপনার শরীরেরও যাকাত আছে কি নাই? আছে না?
শরীরের জাকাতটা কি? হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে শরীরের জাকাত হলো রোজা। রমজান মাস আসলে হাঁটুর ব্যথার বাহানা করা যাবে? করা যাবে? পেটের ব্যথার আপনার বাহানা করা যাবে না, সুগারের বাহানা করা যাবে না, বিপি বেড়ে গেছে এই বাহানা করা যাবে না, আপনি চলতে পারছেন না এই বাহানা করা যাবে না। গোটা বছর আপনি ভালো আছেন, রমজান মাস আসলে আপনার বিপি বাড়লো কিভাবে? রমজান মাস আসলে আপনার সুগার বাড়লো কিভাবে? রমজান মাস আসলেই হাঁটুর ব্যথা বাড়লো কি করে? সুতরাং ভাই আপনাকে বলতে চাই, শরীরের জাকাত হলো রোজা। রোজা রেখে শরীরের জাকাত আদায় করতে হবে। সম্পদের জাকাত হলো, শরীরের জাকাত হলো। এবার রূহ এবং আত্মার জাকাত। আপনার মধ্যে যে রূহ আছে, রূহকে পাক করার জন্য, আত্মাকে পাক করার জন্য কি করতে হবে? আমার নবী ইরশাদ করেছেন যে হাদিসটি পড়লাম, যে আমার প্রতি তোমরা বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়বে। আমার প্রতি দরুদ এবং সালাম পড়াটা এটা হলো তোমাদের রূহ এবং তোমার আত্মার জাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহ এবং আত্মার যাকাত হলো রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়া। তাই একবার আসুন দরুদ এবং সালাম পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন हरदम सबा से निकालो, हरदम सबा से निकालो शफीअना मुहम्मद। এ ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বসে যান না, দাঁড়িয়ে থাকতে থাকতে সমস্যা হতে পারে, বসে যান। আমার পরে পরেই বেরেলি শরীফ থেকে পীর সাহেব আগমন করছেন। হিন্দুস্তানের টপ র্যাঙ্কের পীর সাহেবকে আপনি দর্শন করতে পারবেন, তার হাত থেকে আপনারা দোয়া পাবেন। মুসলমান আপনারা দোয়ার পক্ষে না বিপক্ষে? এই জোরে বলুন। অনেকগুলো মানুষ আছে দোয়ার বিপক্ষে, দোয়া করার দরকার নাই। দোয়া করে কি হবে? মুসলমান দোয়া করার বিপক্ষে যারা আছে তারা একটু কান খুলে শুনে নিন। মুসলমান আমরা দোয়া করি কার কাছে? জোরে বলুন কার কাছে? গাছের কাছে কি দোয়া করা যাবে? গাছ আমাকে এটা দাও। সূর্যকে কি দোয়া করা যাবে? সূর্য আমাকে এটা দাও। চন্দ্রকে কি দোয়া করা যাবে? চন্দ্র এটাকে দাও। ইভেন আমরা মাজারে গিয়েও মাজারকে দোয়া করি না, মাজারের পাশে দোয়া করি আল্লাহর কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তোমার এক বুজরুগ বান্দার মাজারে এসেছি, এই মাজারে আসা আমার তোমার দরবারে কবুল করে নাও, এবং এই আউলিয়া কেরামের ওসিলায় আমার বাড়িতে বরকত নাজিল করো, রহমত নাজিল করো। এই রকম দোয়া করি কি করি না? দোয়া করি আল্লাহর কাছে। প্রশ্ন হলো এই, আল্লাহ কি বান্দাকে বলেছেন কোন সময় যে হে বান্দা, কোন আয়াতে আল্লাহ কি বলেছেন হে বান্দা তুমি আমার কাছে দোয়া করো না, আমার কাছে দোয়া করে কোনো লাভ হবে না? এরকম আল্লাহ কি বলেছেন? জোহরের সময় দোয়া করলে কবুল করব, জোহরের নামাজের পরে যদি দোয়া করো তাহলে কবুল করব না, এই কথা কি আল্লাহ বলেছেন? হে নামাজের ভিতরে দোয়া করলে কবুল করে নিব, নামাজের বাহিরে তুই দোয়া করো তাহলে তোমার দোয়া কবুল করব না, এই কথা আল্লাহ বলেননি। একা একা দোয়া করলে কবুল করে নিব, একসঙ্গে দলবদ্ধভাবে দোয়া করলে আমি কবুল করব না, এই কথা আল্লাহর নয়। বরং আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা মুমিন আয়াত নাম্বার 60 নাম্বার আয়াতে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে সর্বদা দোয়া করতেই থাকো, আমি তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দোয়া করতে থাকতেই বলেছেন। সুতরাং যে কোনো টাইমে আপনার সুবিধা হবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কবুল আল্লাহ তাআলা করে নেবেন। তাই আমার পরে পরে যে হুজুর আসছেন সেই হুজুরের আপনার হাত দিয়ে দোয়া করিয়ে নিব আমাদের বাড়ির জন্য। মুসলমান, আমি আজকে বক্তৃতার মেন টপিক রেখেছিলাম আপনার শাবে বারাতের ফজিলত। যেই মাসটা আমরা অতিবাহিত করছি আরবিক হিসাবে এই মাসটাকে বলা হয় শাবান মাস। কোন মাস? শাবান মাস। এরপরে আসছে কি? রমজানুল মুবারক মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এবং সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
রমজানের পরে পরে যেই মাসে সব থেকে বেশি রোজা রাখতেন সেই মাসটা হলো শাবান মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসে সুন্নিরা কিছু কাজ করে। সুন্নিরা একটা দিন কমসে কম একটি রাত একদিনকে পালন করে। সেই দিনটাকে আমরা বলি শাবে বারাত। কি বলি আমরা? শাবে বারাত। শাবে বারাতের অর্থ কি? শাবে বারাতের অর্থ অনেকগুলো মানুষ বলে ভাগ্য রজনী। কি বলে? ভাগ্য রজনী। শাবে বারাতের অর্থ ভাগ্য রজনী নয় বাপ, ভাগ্য রজনী শাবে বারাতের অর্থ নয়। কি মানে তাহলে? শাব মানে হলো রাত্রি, শাব মানে রাত্রি, আর বারাত মানে হলো পরিত্রাণ। বারাত মানে কি? পরিত্রাণ। তো শাবে বারাতের অর্থটা কি? পরিত্রাণের রাত্রি। মুসলমান, এই রাতে আমরা ইবাদত করি, কেউ নামাজ পড়ি, কেউ ফাতিহা করি, কেউ দরুদ ও সালাম পাঠ করি, কেউ কোরআন তেলাওয়াত করি, আর দিনে আমরা রোজা পালন করি। কেউ একটা রোজা রাখে, কেউ দুইটা রোজা রাখে, আবার কেউ তিনটে রোজা রাখে। মুর্শিদাবাদ এবং বর্ধমানের কিছু বক্তা বার হয়েছে যারা বলছে শাবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি রোজা রাখে তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে। শাবে বারাতকে কেন্দ্র করে কোন ব্যক্তি যদি হালুয়া রুটি করে তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে। শাবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি নামাজ আদায় করে এই ব্যক্তি জাহান্নামে যাবে। এই রকম বক্তা বলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান, আমাদের ধারণা এটা নয়। হে মুসলমান, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আপনি হয়তো ভাববেন হুজুর এত বড় কেউ কি কথা বলতে পারে যে শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, হালুয়া রুটি করলে জাহান্নামে যাবে, নামাজ পড়লে জাহান্নামে যাবে? এই কথা কি কেউ বলতে পারে? আপনাকে একটা, এই যে আপনার 5-6 সেকেন্ডে যেন একটা ওয়াজ শোনাচ্ছি, একটু শুনুন। তাজুল ইসলাম, আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 15 শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাদের জাহান্নাম। 15 শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15 শাবানে উদ্দেশ্য করেই যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বললো কি বললো না বাপ? 15 শাবানে, শাবান মাসের 15 তারিখে কেউ যদি নামাজ পড়ে তাহলে এটার জন্য জাহান্নামে যাবে। হালুয়া রুটি করলে ও যাবে জাহান্নামে, রোজা রাখলে ও যাবে জাহান্নামে। এর আপনার কথা ভাষা শুনে বোঝা যাচ্ছে যে জাহান্নামটা ওর বাপ বানিয়েছে আর ওকে যেন খাজাঞ্চি বানিয়ে দিয়েছে। মুসলমান, আপনাকে বলতে চাই জাহান্নামে যাবে কে? যেই ব্যক্তিরা রোজা রেখেছে তারা যাবে, না যারা এই রোজা রাখাকে বিদআত শিরক নাজায়েজ হারাম বলে এরা জাহান্নামে যাবে? এই প্রসঙ্গে আলোচনা করার আগে আমরা দুই একটা হাদিস আগে শ্রবণ করি, নাকি ভাই? শুনতে রাজি আছেন তো? যারা যারা শুনতে রাজি আছেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাংলাদেশে অনেকগুলো লেকচার আপনি শুনেছেন। মুর্শিদাবাদের জলঙ্গির দিকে একজন বক্তা আছে, এ বলছে শাবে বারাতের কোনো অস্তিত্বই নাই। শাবান মাসের শাবে বারাতের কোনো অস্তিত্বই নাই। অস্তিত্ব আছে কিনা এই প্রসঙ্গে একটি হাদিস, সিয়াই সিত্তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব, সিয়াই সিত্তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ, জিল নাম্বার 1, হাদিস নাম্বার 1453 1454, অর্থাৎ 1453 1454 ইন্টারন্যাশনাল রেফারেন্স। মুসলমান হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি হাদিস উল্লেখ করা হয়েছে এইভাবে, আন আবি মুসা আল আশআরি, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টিপাত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ রহমত অবতীর্ণ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তো আল্লাহ তাআলা
এই রাত্রিতে তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেন ইল্লা লিল মুশরিকিন আও মুসাহিন, কিন্তু দুইটি বান্দাকে ক্ষমা করেন না। দুইটি বান্দা ব্যতীত, দুই প্রকারের মানুষ ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ তাআলা maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, হাদিসটি হলো সহিহ। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছে, আব্দুল্লাহ মুবারকপুরিও সহিহ বলেছে। আহলে হাদিসদের যত বড় বড় মুহাদ্দিস আছে সবাই হাদিসটিকে বড় বড় ইমামগণ সহিহ বলেছেন। মুসলমান, এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় কয়েকটি জিনিস প্রমাণ হয়। এক, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে বিশেষ রহমতের নজুল বান্দাদের প্রতি করেন। সরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই রাতটা যদি স্পেশালিটি না থাকতো, গুরুত্ব যদি না থাকতো, তাহলে এই হাদিসটা পাওয়া যেত ভাই? রানা বলেন না, পাওয়া যেত? দুই, আল্লাহ তাআলা এই রাতের ফজিলতে দুই প্রকারের মানুষ ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। কত কোন কোন প্রকার, কোন কোন মানুষ? আল্লাহ নবী বলছেন ইল্লা লিল মুশরিকিন, যেই ব্যক্তিরা শিরিক করবে তাকে আল্লাহ maaf করবে না। ওয়া মুসাহিন, আর যেই ব্যক্তির মধ্যে হিংসা থাকবে, হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা maaf করবেন না। বাকি যত মানুষ এই রাত্রিতে আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, দোয়া করবে, আল্লাহ তার দোয়াকে কবুল করে তাকে আল্লাহ maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুশরিক ব্যক্তিকে ক্ষমা করবেন না। তার কারণটা কি? তার কারণটা হলো সূরা নিসা আয়াত নাম্বার 89 এর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিককারীর গুনাহ কোনদিন maaf করেন না। শিরিক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয় আল্লাহ চাইলে maaf করে দিবেন। পৃথিবীর মধ্যে মানুষের সবথেকে বড় গুনাহ হলো শিরিক করার গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা শিরিককারীকে maaf করবেন, কে জোর না করবেন। মৌলবী যদি মৌলবীকে দেখে হিংসা করে, মুফতি যদি মুফতিকে দেখে হিংসা করে, হিংসাত্মক ভাবে যদি কোনো ফতোয়া লাগায়, পাবলিক যদি পাবলিককে দেখে হিংসা করে, দুই যা মিলে এক অপরের প্রতি হিংসা, শাশুড়ি এবং বহুর মধ্যে হিংসা, মা বেটির মধ্যেও হিংসা থাকতে পারে, ভাই ভাইয়ের মধ্যে হিংসা থাকতে পারে, বাপ বেটার মধ্যে হিংসা থাকতে পারে, শিক্ষক শিক্ষকের মধ্যে হিংসা থাকতে পারে, পাবলিক পাবলিকের মধ্যে হিংসা থাকতে পারে। সবে বারাতে যদি কারো মধ্যে হিংসা থাকে আল্লাহ তাকে maaf করবেন করবেন না। আপনার সুনান ইবনে মাজার মধ্যে দুই প্রকারের মানুষ আছেন, আর আত-তারগীব ও তারহিবের মধ্যে রাসূলুল্লাহ 5 প্রকার আরো 3টা মানুষকে জয়েন করেছেন। কি? আকিল লিওয়ালিদাইহি, 3, যারা বাপ মায়ের অবাধ্য সন্তান, বাপ মাকে দেখে না, বাপ মাকে মানে না, বাপ মার নাফরমানি করে, আল্লাহ তাআলা শবে বারাতে তাকেও maaf করবেন, তাকেও maaf করবেন না। বাপ মার যদি নাফরমান হয় তাকেও আল্লাহ তাআলা maaf করবেন না। 4, আল্লাহ তাআলা রাসূল বলছেন আও মুদমিনুল খামার, যারা মদ্যপায়ী ব্যক্তি, মদ পানে অভ্যস্ত ব্যক্তি, এই ব্যক্তিকেও আল্লাহ maaf করবেন না। আমাদের মুসলমান যুবকদের মধ্যে মদ পানকারী আছে না নাই? আছে কি নাই? যারা যারা মদ পান করেন আপনাকে বলছি অতি সত্বর মদ থেকে তওবা করে নেন। আপনার রাসূল, আমার রাসূল, দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, লা তাশরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। রাসূলুল্লাহ বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কোনোদিন মদ পান করবে না, শরাব পান করবে না, কারণ শরাব পান করাটা প্রত্যেক গুনাহের জোড়, প্রত্যেক গুনাহের স্টার্টিং শরাব পান করা থেকে হয়। শবে বরাতের আগে আগে আপনি শরাব পান থেকে নিজেকে সরিয়ে রাখবেন। আর 5 নাম্বার ব্যক্তি কি? কাতিউর রহম, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক ছিন্ন করা মানে কি? একজন মা দিয়েছেন 500 টাকা, সম্পর্ক ছিন্ন করা মানে কি? সম্পর্ক ছিন্ন করা মানে হলো এই প্রেমের জ্বালায়, কোন ছেলের সঙ্গে প্রেম করেছে, প্রেমের জ্বালায় বাপ মাকে পরিত্যাগ করে ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে, এটা সম্পর্ক, বাপ মায়ের সম্পর্ককে ছিন্ন করা। মুসলমান কোন মেয়ের প্রেমে পড়ে
বাপ মাকে বাদ দিয়ে সমাজকে বাদ দিয়ে মেয়েটাকে রাতারাতি নিয়ে পালিয়ে গেল, বাপ মায়ের দরকার নাই, এইটা হলো সম্পর্ক ছিন্ন করা। জায়ের মধ্যে ঝগড়া করে এক অপরের মধ্যে কথা হচ্ছে না, এটা হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা। অল্প একটু কথাতে নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া, এটা হলো সম্পর্ককে বিচ্ছিন্ন করা। বাপের সঙ্গে ঝামেলা করে নিজেকে জুদা করে নেওয়া, এটা হলো সম্পর্ককে বিচ্ছিন্ন করা। মুসলমান আপনার কমিটির মধ্যে ঝামেলা করে মাদ্রাসাকে বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাওয়া, এটা হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা। আমার রাসূলুল্লাহ বলছেন 5 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতে ক্ষমা করবেন না। 1, যারা শিরিক করবে। 2, যার মধ্যে হিংসা থাকবে। 3, যারা বাপ মায়ের নাফরমানি করবে। 4, যারা মদ্যপায়ী হবে। 5, যারা সম্পর্ক ছিন্ন করবে, সম্পর্কেও বিচ্ছিন্ন করবে। কথা বোঝা গেল ভাই? এছাড়া যতগুলো মানুষ আছে বাজার করছে তবুও মাপ। বাংলাদেশে কিছু বক্তা বলছে ইবাদত করার দরকার কি? এক মা আরো 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা এই মায়ের 500 টাকা কবুল করুন এবং এই মায়ের জায়েজ মাকাসিদকে পূর্ণ করুন, বলেন আমিন। এই জোরে বলেন আমিন। বলছে আপনার ইবাদত করার দরকার কি? মাঠে ঘাটে যে কোনো জায়গায় থাকো, এই 5 প্রকারের লোক না হলে এমনিতেই মাফ করে দিবে। এই রকম কিছু মানুষের ধারণা আছে। শবে বারাত পালন করা শুধু উম্মতির জন্য জায়েজ নয়, বরং শবে বারাতে পালন করা এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর সুন্নাত। একটি হাদিস শ্রবণ করেন বাপ, এই হাদিসটি লিপিবদ্ধ আছে শুআবুল ঈমান, ইমাম বাইহাকী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন। শুআবুল ঈমান জিল নাম্বার 3 পেজ নাম্বার 382 এর মধ্যে লিপিবদ্ধ আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি দেখলাম নবীজি বিছানায় থেকে উঠলেন। বিছানা থেকে উঠার পরে নবীজি নামাজ আদায় করতে লাগলেন। নামাজে এত লম্বা লম্বা সাজদা করছেন যে আমি মনে করলাম যে হয়তো নবীজি ইন্তেকাল করে গেছেন। তাই আমি তার পায়ে হাত দিয়ে স্পর্শ করলাম। যখন আমি নবীজির পা স্পর্শ করলাম, নবীজি একটু হিললেন, বলে আমি মনে করলাম যে না, নবীজি ইন্তেকাল করেননি। আমি বিছানায় চলে এসেছি। নবীজি নামাজ পড়তে থাকলেন। ফালাম্মা ফারাগা মিন সালাতিহি, যখন নবীজি নামাজ হতে ফারিগ হলেন, মা ফারিগ হওয়ার পরে তিনি বলছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হে আয়েশা ও হে হুমায়রা, তুমি মনে করো যে তোমার রাসূল তোমার প্রতি কোনো খেয়ানত করেছে? তো আম্মা জান আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা আমি ভাবিনি, কিন্তু আপনি এত লম্বা সাজদা করছিলেন, লম্বা সাজদাটা দেখে আমি মনে করলাম হয়তো আপনি ইন্তেকাল করেছেন। নবীজি বলছেন যে তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ বলছেন হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবান মাসের 15 তারিখের রাত্রি। আজকের রাতটা হলো শবে বারাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের রাতটা হলো শবে বারাত। আজকের রাতে এত ফজিলত আছে। ফায়ারহামু আল মুস্তারহিমিনা ওয়া ইয়াগফিরুল মুস্তাগফিরিনা। রাসূলুল্লাহ বলছেন আজকের রাত্রিতে যেই বান্দা আল্লাহর দরবারে দোয়ায়ে মাগফিরাত করবে, আল্লাহ আমাকে maaf করে দাও, আল্লাহ আমার গুনাহ খাতা maaf করে দাও, আল্লাহ তাআলা আজকের রাত্রিতে যারা দোয়া চাইবে সমস্ত ব্যক্তিদের দোয়াকে কবুল করে তাকে maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।